মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সংঘাতকে ঘিরে একটি বড় প্রশ্ন উঠে এসেছে: এই সংঘাতে আসলে কে জয়ী? অনেক বিশ্লেষক ও গবেষক মনে করেন, সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও কৌশলগত দিক থেকে ইরান কিছু ক্ষেত্রে সুবিধা অর্জন করতে পারে। আন্তর্জাতিক গবেষণা ও নীতি বিশ্লেষণগুলোর দিকে তাকালে দেখা যায়, আধুনিক যুদ্ধের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে ধ্বংস বা ক্ষতির পরিমাণ দিয়ে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব, অর্থনৈতিক চাপ এবং কৌশলগত অবস্থানের মাধ্যমে। এই ধারণাকে আন্তর্জাতিক সম্পর্কের গবেষণায় প্রায় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ বলা হয়। এই ধরনের যুদ্ধে শক্তিশালী দেশ সাধারণত সামরিকভাবে এগিয়ে থাকে, কিন্তু অপেক্ষাকৃত দুর্বল দেশ যদি দীর্ঘ সময় ধরে প্রতিরোধ বজায় রাখতে পারে এবং প্রতিপক্ষের উপর রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে, তাহলে সেটাকে অনেক সময় কৌশলগত সাফল্য হিসেবে দেখা যায়। গবেষণাগুলোতে দেখা যায়, ইরান দীর্ঘদিন ধরে এমন একটি কৌশল অনুসরণ করছে যেখানে সরাসরি বড় যুদ্ধের পরিবর্তে তারা আঞ্চলিক প্রভাব, মিসাইল প্রযুক্তি, ড্রোন ক্ষমতা এবং জ্বালানির বাজারের প্রভাব ব্যবহার করে প্রতিপক্ষকে চাপের মধ্যে রাখার চেষ্টা করে। এই কৌশলের মূল লক্ষ্য হল যুদ্ধকে দীর্ঘায়িত করা এবং প্রতিপক্ষের জন্য সেই সংঘাতকে ব্যয়বহুল করে তোলা। কিছু আন্তর্জাতিক নীতি বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি নিঃসন্দেহে অনেক বেশি, কিন্তু মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতায় দীর্ঘমেয়াদী সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিকভাবে কঠিন হয়ে উঠতে পারে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হয়, ততই আন্তর্জাতিক সমর্থন, অর্থনৈতিক ব্যয় এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বৃদ্ধি পায়। অন্যদিকে ইরান এই ধরনের পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর চেষ্টা করে। তারা সরাসরি বৃহৎ যুদ্ধের পরিবর্তে এমন কৌশল গ্রহণ করে যেখানে ছোট ছোট আঞ্চলিক চাপ, অর্থনৈতিক প্রভাব এবং কৌশলগত প্রতিরোধের মাধ্যমে তারা শক্তিশালী প্রতিপক্ষের অগ্রগতি ধীর করে দেয়। তবে গবেষণাগুলোর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংঘাতকে সরাসরি এক পক্ষের জয় বা অন্য পক্ষের পরাজয় হিসেবে ব্যাখ্যা করা খুব সহজ নয়। অনেক বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সংঘাতের ফলাফল সাধারণত ধূসর অঞ্চলে থাকে, অর্থাৎ কেউ পুরোপুরি জয়ী হয় না, আবার কেউ সম্পূর্ণভাবে পরাজিতও হয় না। তাই যখন কিছু গবেষণা বা বিশ্লেষণ বলে যে ইরান কৌশলগতভাবে সুবিধা পেতে পারে, তখন তারা মূলত বোঝাতে চায় যে ইরান হয়তো তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে, অথবা প্রতিপক্ষের উপর দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করতে পেরেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে যুক্তি দেওয়া গবেষণাগুলো বলছে, প্রযুক্তি, সামরিক ক্ষমতা এবং আন্তর্জাতিক জোটের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এখনও অনেক এগিয়ে। ফলে সরাসরি সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের শক্তি অস্বীকার করার কোনো সুযোগ নেই। সব মিলিয়ে আন্তর্জাতিক গবেষণা ও নীতিগত বিশ্লেষণগুলো আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আধুনিক যুদ্ধের ফলাফল শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে নির্ধারিত নয়, বরং রাজনৈতিক কৌশল, অর্থনৈতিক শক্তি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত বাস্তবতাই শেষ পর্যন্ত নির্ধারণ করে কে আসলে কতটা লাভবান হলো। এই কারণেই অনেক গবেষক মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মতো বড় শক্তি সংঘাতে সরলভাবে জয় বা পরাজয় নির্ধারণ করা কঠিন, বরং এটিকে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিযোগিতা হিসেবে দেখা বেশি বাস্তবসম্মত।